এই যে মামা আবার শুরু হয়ে গেল ভিডিও। এই যে মামার অটো গাইডারে ধরছে না, ধরে নাই। আমরা এখন আসি লেগুনার পেছনে। লেগুনা মোটামুটি একেবারে লুকিং গ্লাস মুকিং গ্লাস সারা খিচ্ছা টানে। আনিফ ভাইয়ের সালাম নিন, ধানের শেষে ভোট দিন স্লোগান যাইতেছে মাইকের। বাম সাইডে অটোয় বান্দা, অটো ড্রাইভার তো মই খুশি যে আজকে কন্টাকে পাইছে, আজকের কোনো টিপ টাপ মারা লাগবে না, এটা দিয়ে আজকে আমার হাজিরা হয়ে যাবে। ক্যামেরার এই অবস্থা কেন? একবার ক্লিয়ার হয়, একবার হয় না, একবার ক্লিয়ার হয়, একবার হয় না। আমি কি আলো কমানো নাকি? আলো তো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, কয়লার মোড় সামনে, এরপরে দিয়াবাড়ি ঢুকবো। সামনে আবার এলো জ্যাম, মানে ইউটার্নের রাস্তা। তো সেই হিসাবে মাইলস্টন কলেজ পিক আপ এর পেছনে আসি। মামার গাড়ি নম্বর তো দেখা যাচ্ছে না, বাম্পারের কারণে ছাড়ছেন, চাইলে মামলা দিতে পারবে। তারপরে আমি যতটুকু দেখতে পারি কই 13, 32, 31 হওয়ার সম্ভাবনা বেশি। এন সঠিকটা না দেখা তো কইতে পারছি না কত যে নাম্বার প্লেট। মামা মামা তোমার নাম্বার প্লেট কি নাম্বার প্লেট লাগাইছো মামা? আমি তো নাম্বার প্লেটে খুঁজে পাইতেছি না মামা, আমার তো চোখ যাইতেছে না মামা নাম্বার প্লেটে। তোমার নাম্বার প্লেটটা আমি লাইট দিয়েও খুঁজে পাই না। দেখি না আমার নাম্বার খুঁজা পাই কিনা। মামার নাম্বার 32 বা 31, 38 হয়। 32, 38 না 31, 38। এন ওইটা নিচে কি 2 আছে না 1 আছে? এটা আমার দ্বারা বোঝা কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে ময়লার মোড় পার হয়ে এটা খালপার উপশাখা, খালপারে চলে এসেছি। এই যে ভাইয়েরা সাইড চাইছে খুব সুন্দরভাবে, ইসলামিক ধার্মিক। আমি সাইড দিয়ে দিলাম, তার কারণ পাবলিক সাইড চালে অবশ্যই পাবলিককে সাইড দেবেন, তার কারণ সবারই তো সময়ের একটা দাম আছে। আমরা এখন খালপার পার হচ্ছি। এখানে এখানে মনে করেন যে আপনার গাড়ি চেকিং চলছে। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমার গাড়িটা চেকিংয়ে পড়ে নাই, পেশের গাড়িটা চেকিংয়ে পড়ছে। মামাই তো কট খেয়ে গেছে, মামার কাগজপাতি ঠিক আছে কিনা কে জানে। অবশ্য ঢাকা শহরে যে গাড়িগুলো চলে সব কাগজপাতি ঠিক থাকে, আর কাগজপাতি যদি ঠিক না থাকে তাহলে তো মাইনকাছিপায় পড়বেন। মাইনকাছিপা মানে মামলা, মামলা মানে তো টাকা, টাকা মানেই তো মালিকের মাথা নষ্ট। আরে মামা কি একটা অবস্থা মামা। মামা তো মামা তো রিক্সা, ময়লার গাড়ি মামা। মামাই ঢোকাই দিছিল এখন, মামাই কি খাবার বানিয়ে এখনই ঢোকাই দিছিল। এই যে মামা আমি কইছি না লেগুনা মামা সুযোগ পাইলেই মারে চাপ, আর চাপের চোদনে প্রাইভেট গাড়ি হয়ে যায় পাকা। অবশ্য আমি এত কথা আজকে আপনাদের সাথে বলতে পারছি, তার মূল কারণ হলো আমার গাড়িতে কেউ নাই, শুধু আছে আমার বাসের ছেলে। এ শুধু ঘুরতে পারলেই হয়, এর কোনো কথাবার্তা নাই, চুপচাপ নিরিবিষি। ওরা একটু মুড়ি কিনে দেবো একটু পরে, ও মুড়ি খাবে আর ফু ফু করবে। এই যে ভাই হজরত মানুষ মাথায় একেবারে সবুজ পাখি পড়ছে, পয়রা খিচ্চা রিক্সা টানতেছে। মনে করেন যে জীবন যায় যাক রিক্সা দিয়ে টানার লই যাবো। আসলে রিক্সা চালানো খুবই কষ্টকর, তার কারণ আমার এক রিলেটিভ, মানে আমার আপন মামা অসুস্থ হওয়ার কারণে, যার ভিডিও কিছুদিন আগে ছাড়ছিলাম যে মারা গিয়েছে, তো উনি অসুস্থ হওয়ার কারণে রিক্সার ড্রাইভার বাসায় ছিল না, মানে ভ্যান। তো পরে আমি ভ্যান নিয়ে টানা দিই, মামি ওঠে, মামা ওঠে, আরও একজন ওঠে, এই 3 জনকে নিয়ে ভাই যাইতে যাই। আমি হাফ কিলো যাওয়ার পরে আমি আর পারি না, তখন ছিলাম ছোটো, শরীরে নাই শক্তি, ঠিক আছে। তো পরে আর এক রিক্সাওয়ালা পাইয়া হে রিক্সায় গেছে গা। আমি পরে রিক্সা রাইখা আমি চিৎপাতাং হইয়া শুইয়া পড়ছি আর পানি খাইছি, তার কারণ ওরে বাবা রে বাবা, পা যায় ফাইটটা, গলা যায় শুকাইয়া, পার ওঠে না। এক প্যাডেল মারলে 2 প্যাডেল ওই প্যাডেল ওঠে, পার নিচে মাংস এত শক্ত হয়। রিক্সা যারা চালায় তাদের পায়ে হাত দিয়ে দেখবেন কখনো, যদি মাইন্ড না করেন, তাদের পায়ে প্রচুর প্রেশার পড়ে। এই যে মামা পড়বি গাড়ি ঢোকাই দিছে উল্টা, মানে একেবারে ফুটপাথের উপর ওঠাই দিছে। এই যে মোষটা দেখলেন, এই মোষটারে জবাই কইরা চিকেন ফ্রাই কইরা খাইয়া লাইব, মনে হয় মোষটারে জবাই করবো। আর এখানে একটা গোস্তের দোকান আছে, ঠিক মাইলস্টোনের মানে দিয়াবাড়ির প্রথম যে গোলচক্কর ঢুকতে
ওই মোড়ে মানে বিআরটির অপোজিটে আর কি। এখানে একটা মোষের দোকান আছে, মেবি এ মোষের মাংস জবাই করে। তো এই তো মিয়া 5 মিনিট পার হয়ে গেছে, আর তো কথা বলা যাইতো না, ভিডিও বড় হয়ে গেলে সমস্যা, ফেসবুক নিত না বা ইউটিউবে সমস্যা।